अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা, আমরা চারজন এবার একসাথেই থাকবো তো সব সময়? হ্যাঁ, সব সময়। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। পূজা সম্পন্ন হলো। প্রসাদ। পুরোহিত মশাই, একটু কথা ছিল আপনার সাথে। এবার তো সব ঠিক হয়ে গেছে, তাই না? না মানে বলছি, পুজো হয়ে গেছে তো এবার সব ঠিকঠাকই হবে। কি হলো গুরুদেব, আপনি কিছু বলছেন না কেন? পরিবারের কালের দশা ঠিক নেই। তার মানে মানুষ যতই চেষ্টা করুক না কেন, বিধির বিধান বদলাতে পারে না। তাও সাবধানতা অবলম্বন করতে হবে। আজ থেকে এই সিঁদুর নিজের সিঁথিতে রোজ দেবে। নাও মা। এটা নিজের হাতে বেঁধে রাখো। যাই হয়ে যাক না কেন, এটা কখনো খুলো না। এই তাগা আগামী দিনে আসন্ন সংকট থেকে তোমাকে রক্ষা করবে। আপনি এসব কি বলছেন? গুরুদেব, কি হতে চলেছে সেটা তো বলুন। না, এমন হতে পারে না। আমি এমন কিছুই হতে দেব না। এরকম হতে পারে না। আরে মহুয়া, চিন্তা করো না, কিচ্ছু হবে না। পুরোহিত মশাই, আপনি পরিষ্কার করে বলুন যে কি ব্যাপার। আগামী 5 দিন গ্রহদের মহাদশা চলবে। সময় বিপদ সংকুল, পরিবারের ওপর আঘাত আসবে। মৌহা মায়ের মৃত্যু যোগ আছে। মকর সংক্রান্তি পর্যন্ত আরিয়ান আর বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে। যদি এই সময়টা কেটে যায়, তাহলে সংকটও কেটে যাবে। মৃত্যু? কিন্তু কার? আগামী 5 দিন রাত্রি 2য় প্রহর অব্দি সংকট আছে। মমতার পরীক্ষা হবে, ভালোবাসায় সংকট। নিজের সিঁদুরের রক্ষা করতে হবে। পরিবারকে ছায়ার মতো সঙ্গ দিতে হবে মৌহা মা। না না, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহুয়া, শান্ত শান্ত হও তুমি। কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। কিচ্ছু হবে না, তুমি অকারণে টেনশন করছো। এবার আমাদের মাথার উপর যখন ঈশ্বরের আশীর্বাদ আছে, কিচ্ছু হতে পারে না। চিন্তা করো না, কিচ্ছু হবে না। হে ভগবান,
রক্ষা করুন। কি লিখছো? আরে আরে আগুন আগুন সাবধানে। আগুন আগুন লাগলো কি করে? পুরোহিত মশাই বলেছিলেন, পুলিশ পুরোহিত মশাই বলেছিলেন বিপদ আছে, বিপদ আছে। কিচ্ছু হয়নি মহুয়া, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না তো। কেন চিন্তা করছো তুমি? দেখো হাওয়া বইছিল, ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছিলাম আমরা, সেই জন্যই পর্দায় আগুন ধরেছে, আর কিচ্ছু হয়নি। আমি আছি তো এখানে, কেন ভয় পাচ্ছ তুমি? কিচ্ছু হয়নি, টেনশন নিও না। আমার খুব ভয় করছে। ভয় পেও না মহুয়া, কিচ্ছু হয়নি, আমি বলছি তো সব ঠিক আছে, টেনশন নিও না। আরে বাবা কিচ্ছু হয়নি। আরে বাপরে, থ্যাংক গড এই ডায়েরিটা সেফ আছে। এতে কি আছে? দেখো এই ডায়েরির মধ্যে না কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আছে। ইন কেস যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে সেই তুমি ক্ষেত্রে। আবার শুরু করলে? আরে প্রত্যেকবারই একই কথা কেন বলো তুমি? আর তোমার কিচ্ছু হবে না, আমাদের দুজনকে একসাথেই পরিবার সামলাতে হবে, আর আমি একা হাতে এত কিছু সামলাতে পারবো না। আরে আমাদের 2 মেয়ে আছে, ওদের বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, ওদের বিয়ে দিতে হবে, আর আমাদের জীবন, আমাদের সম্পর্ক। তোমার এত কিসের তারা চলে যাওয়ার? হ্যাঁ কেন বলো তুমি এসব? আমি আছি তো, আমি তোমায় কোথাও যেতে দেবো না, আর যদি সেরকম হয় তাহলে সবার আগে তোমার কিচ্ছু হবে না, শুনতে পেলে তুমি? আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কথা দিলাম আমি। কিন্তু তাও যদি আমার কিছু হয়ে যায় তখন সেই ক্ষেত্রে। শুরু করলে তো? আরে আমি কথাই বলতে চাই না তোমার সাথে। শোনো, তুমি এদিকে এসে শান্ত হয়ে বসো। আমি কিচ্ছু শুনতে চাই না। আস্তে আস্তে এখানে বসো, এবার শান্ত হয়ে আমার কথা শোনো। আরে কথা বলতে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আর এই কথাটা বলা না আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি শুনতে চাই না। তুমি শোনো আমার কথাটা, বাবা মায়ের এই কথাটা বলা উচিত। আর এটা জরুরি আমার জন্য, তোমার জন্য, কৃষ্ণার জন্য, গৌরীর জন্য, আমাদের পরিবারের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো এই ডায়েরিতে আমি সব ইম্পর্টেন্ট ডিটেলসগুলো লিখে দিয়েছি, যেমন আমার ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডস, এফডিস সবকিছু আছে। এই বাড়ির রেজিস্ট্রি, সব ইনফরমেশন এতে আছে। আর এতে খারাপ কিচ্ছু নেই মহুয়া। আমি চাই না যে আমার চলে যাওয়ার পরে তোমার বা আমার মেয়েদের কোনো রকম অসুবিধে হোক, ব্যাস এই জন্য। যখনই এই ভাবনা আমার মাথায় আসে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আমি তোমায় কোথাও যেতে দেবো না, তুমি কোথাও যাবে না, চিরকাল তুমি আমার পাশে থাকবে, আমার কাছে। কোথাও যাব না, কিন্তু তাও অ্যারেঞ্জমেন্ট রাখতে তো কোনো অসুবিধে নেই মহুয়া, অ্যারেঞ্জমেন্ট রাখবো আমরা, ব্যাস। তুমি জানো হয়তো কিছুদিনের জন্য আমরা দূরে গেছিলাম, তোমার উপরে আমি রেগেও ছিলাম, কিন্তু প্রত্যেক মুহূর্তে তোমার কথা মনে পড়তো। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার বসবাস মহুয়া, আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার বসবাস মহুয়া।
रहते हो, दिल की तरह तुम मेरे सीने में रहते हो। माही आवे माही आवे माही आवे माही, तेरा हूँ मैं तू मेरी है माही वे माही। ओह ओह শিব ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি, যেন আমার পুলিশের কোনো ক্ষতি না হয় আর এই পরিবার যেন সুরক্ষিত থাকে।